আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 8.3-এর 11-র গ নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 11-র গ কি দেওয়া আছে? সাইন অফ আলফা সমান -√3/2। আমাদের সর্বপ্রথম কাজ হবে এই বাম দিকে আমাদের কি অনুপাত আছে আমরা দেখব। বাম দিকে আমাদের কি অনুপাত আছে? সাইন আছে। তাহলে আমাদের দেখতে হবে এই √3/2 সাইনের কত ডিগ্রির মান। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। এখানে আমাদের মাইনাস আছে, আগে মাইনাস দিয়ে দেব। এবার এই √3/2 এর মান আমরা কত জানি? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে এই √3/2 এর পরিবর্তে আমরা কি লিখব? সাইন 60 ডিগ্রি। আর আমরা 60 ডিগ্রিকে রেডিয়ানে পাই দিয়ে লিখলে কত হবে? π/3। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের সর্বপ্রথম দেখতে হবে এই বাম দিকে আমাদের অনুপাতটা কি আছে। আমাদের বাম দিকে অনুপাত আছে সাইন, তাহলে এই √3/2 কে আমাদের সাইনে রূপান্তর করতে হবে। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দেব। এই √3/2 মানে সাইন কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব সাইন অফ π/3। এবার আমরা দেখব চতুর্ভাগে, দেখব সাইন কোন কোন ঘরে আমাদের মাইনাস আছে। আমাদের প্রশ্নে দেওয়া আছে মাইনাস। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম চতুর্ভাগে সাইন হবে কি? প্রথম চতুর্ভাগে সাইন হবে প্লাস এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন হবে প্লাস। তৃতীয় চতুর্ভাগে সাইন হবে মাইনাস। দেখো এই ঘরে কোনো সাইন নেই, তাহলে এটা এই ঘরে কি হবে? সাইন। এই তৃতীয় ঘরে সাইন হবে মাইনাস। দেখো চতুর্থ ঘরে সাইন আছে না, চতুর্থ ঘরে কস এবং সেক হবে প্লাস। আর বাকি যে চারটি অনুপাত আছে সেগুলো হবে কি? মাইনাস। তাহলে চতুর্থ ঘরে সাইন হবে মাইনাস। আমাদের প্রশ্নে দেওয়া আছে সাইনের মান হবে মাইনাস। তাহলে আমাদের যে দুই ঘরে সাইন প্লাস আছে, আমাদের কোন ঘরে সাইন প্লাস? প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর। এবং প্রথম ঘর এবং আমরা দ্বিতীয় ঘর কেটে দিব। প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের অবশিষ্ট ঘর থাকে কি? তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর। সাইনের মান তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরে হবে মাইনাস। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে সাইনের মান তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরে কি হবে? মাইনাস হবে। তাহলে আমাদের তৃতীয় ঘরের সূত্র কি জানি? π+θ। তাহলে আমরা লিখতে পারি সাইন অফ আলফা সমান সাইন অফ π+θ। π+ কি? থিটা। আমাদের তৃতীয় ঘরের সূত্র আছে, আমরা কি জানি? π+θ। তাহলে আমরা লিখব সাইন অফ π+θ। আমাদের এই প্রশ্নে থিটা কত হবে? π/3। তাহলে আমরা থিটার পরিবর্তে কি লিখব মাই ডিয়ার স্টুডেন্ট? π/3। এবার এই উভয় পক্ষ থেকে সাইন এবং সাইন বাদ দিয়ে দেব। এই পাশে সাইন আছে, এই পাশেও আছে। তাহলে দুই পাশে থেকে আমরা সাইন সাইন আউট করে দেব, বা সাইন সাইনকে বাদ করে দাও। তাহলে সাইন এই পাশে থেকে বাদ দাও, এই পাশ থেকে বাদ দিয়ে দাও। তাহলে আমরা কি লিখতে পারি? আলফা সমান π+π/3। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা লসাগু করব। আমরা লিখতে পারি কি? আলফা সমান, এখানে পায়ের নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? 1 আছে। 1 আর 3 লসাগু কত হবে? 3 হবে। এই 1 আর 3 লসাগু কত? 3 হবে। এই লসাগু 3 কে আমরা 1 দিয়ে ভাগ দিলে কত পাবো? 3 পাবো। এই 3 দিয়ে পাইকে গুণ করলে কত হবে? 3 পাই। তারপর কি চিহ্ন? প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। এবার
এই লসাগু 3 কে আমরা এই দ্বিতীয় হর দ্বারা ভাগ করব। তাহলে লসাগু 3 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে পাই কে গুণ করলে কত পাবো? 1 পাই। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 3 পাই আর 1 পাই যোগ করলে কত হবে? 4 পাই। তাহলে আমরা লিখতে পারি আলফা সমান 4 পাই বাই 3। এই 3টা আপেল এবং একটা আপেল যোগ করলে কত হবে? 4টি আপেল। অথবা আমরা বলতে পারি 3টি পাই 1টি পাই যোগ করলে হবে কত? 4টি পাই। আর নিচে 3 আছে, 3 রেখে দাও। এবার আমাদের কন্ডিশন দেওয়া আছে কি? এই অঙ্কে আমাদের কন্ডিশন দেওয়া ছিল আলফার মান হবে পাই বাই 2 এর থেকে বড় এবং 3 পাই বাই 2 এর চেয়ে ছোট। তাহলে পাই বাই 2 মানে আমরা জানি কি 90 ডিগ্রি এবং 3 পাই বাই 2 মানে আমরা জানি 270 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের 11 গ নম্বরের কন্ডিশন দেওয়া আছে কি? পাই বাই 2 লেস দেন আলফা লেস দেন 3 পাই বাই 2। পাই বাই 2 মানে আমরা জানি 90 ডিগ্রি এবং 3 পাই বাই 2 মানে আমরা জানি 270 ডিগ্রি। তাহলে আলফার মান হতে হবে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট। আমাদের আলফার যে মান পেয়েছি এই মানকে আমরা ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে আমরা কত জানি? পাই মানে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই কত পাবো? 60। এই 60 আর 4 গুণ করলে কত হবে? 240 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই 4 পাই বাই 3 কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি পাবো কত? 240 ডিগ্রি। আমাদের লিমিট দেওয়া আছে 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 270 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে আমাদের এই লিমিটের সাথে আমাদের এই মানটা মানে গ্রহণযোগ্য। তাহলে আমরা নিতে পারি এই মানটা। বুঝেছো? তাহলে আমাদের এই আলফার মানটা আমাদের গ্রহণযোগ্য হবে। এবার আমরা এই চতুর্থ ঘরে নিয়ে যাব। চতুর্থ ঘরে যাওয়ার জন্য আমাদের সূত্র কি হবে? আমরা লিখতে পারি সাইন অফ আলফা সমান মাইনাস সাইন অফ পাই বাই 3। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের চতুর্থ ঘরে নিয়ে যাব। চতুর্থ ঘরে নিয়ে যাওয়ার জন্য আমাদের সূত্র কি আছে? 2 পাই মাইনাস থিটা। আমাদের চতুর্থ ঘরের জন্য সূত্র কি আছে? 2 পাই মাইনাস থিটা। আমরা লিখব কি? সাইন অফ 2 পাই মাইনাস থিটা। আমাদের এই প্রশ্নে থিটা কি আছে? থিটা আছে পাই বাই 3। তাহলে আমরা থিটার পরিবর্তে লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট পাই বাই 3। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি আমাদের চতুর্থ চতুর্ভাগে আমাদের নিয়ে যেতে হবে। চতুর্থ চতুর্ভাগে আমাদের সূত্র কি জানি? 2 পাই মাইনাস থিটা। তাহলে আমরা লিখব সাইন অফ 2 পাই মাইনাস থিটা। তাহলে থিটা আমাদের এই প্রশ্নে দেওয়া আছে পাই বাই 3। তাহলে থিটার জায়গায় কত বসাবো? পাই বাই 3। এবার আমরা উভয় পক্ষ থেকে সাইন আউট করে দাও। উভয় পক্ষ থেকে সাইনকে আমরা বাদ দিয়ে দেব। উভয় পক্ষ থেকে সাইন কি করব? উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দাও। তাহলে আমরা কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই বাই 3। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা লসাগু করব। এই 2 পাইয়ের নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? 1 আছে। 1 আর 3 লসাগু 3 হবে। এই 3 কে 1 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 হয়। 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 6 পাই। এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে দাও। এই লসাগু 3 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 1 পাবো। এই 1 দিয়ে পাই কে গুণ করলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 1 পাই। 6 পাই থেকে যদি আমরা 1 পাই বাদ দিই কত পাবো? 5 পাই। তাহলে আমরা লিখতে পারি আলফা সমান 5 পাই বাই 3। আমরা আলফা সমান কি পেয়েছি? 5 পাই বাই 3।
এই 5π/3 কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি কত পাবো? তাহলে আমরা পাবো 300 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 5π/3 কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি কত পাবো? 300 ডিগ্রি। দেখো 5 গুণ পায়ের মান কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ দিলে আমরা কত পাবো? 60। 60 আর 5 গুণ করলে 300 ডিগ্রি। কিন্তু আমাদের লিমিট দেওয়া আছে কত? 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 270 ডিগ্রির চেয়ে ছোট হবে। কিন্তু আমাদের উত্তর কত পেয়েছি? আলফা দ্বিতীয় মান কত পেয়েছি? 300 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা নিতে পারবো না, কারণ আমাদের লিমিট দেওয়া আছে 90 এর চেয়ে বড় হবে এবং 270 এর চেয়ে ছোট হবে। এই মানটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখানে কি লিখব? এই মানটি গ্রহণযোগ্য নয়, অথবা লিখো এটি গ্রহণযোগ্য নয়। এটি গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার কি হবে? নির্ণয় মান আলফা সমান 4π/3। এটাই অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের সর্বপ্রথমে দেখতে হবে আমাদের কি মাইনাস না প্লাস আসছে। যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমাদের প্লাস, সাইনের প্লাসের 2 ঘর বাদ দিব। আমরা জানি সাইন প্রথম চতুর্ভাগে প্লাস এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস। তাহলে আমাদের যেহেতু এখানে সাইনের মান কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা এই প্রথম চতুর্ভাগ বাদ দিব এবং দ্বিতীয় চতুর্ভাগ বাদ দিয়ে দেব। এই যে আমরা কেটে দিয়ে দেখে দিচ্ছি, এটা কি করব? এই প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ বাদ দিয়ে দেব। তাহলে আমাদের সাইন মাইনাস হবে কোন ঘরে? সাইন তৃতীয় চতুর্ভাগে মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস। তাহলে চতুর্থ চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে আমাদের যেতে হবে। তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমরা সূত্র কি জানি? পাই প্লাস থিটা। এবং চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য আমরা সূত্র কি জানি? 2π মাইনাস থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট? এটার পরিবর্তে লিখবো পাই প্লাস থিটা। আমাদের তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাবো। তৃতীয় চতুর্ভাগে আমাদের সূত্র কি? পাই প্লাস থিটা। তাহলে পাই প্লাস থিটা, এখানে আমাদের থিটা কত দেওয়া আছে? π/3। এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দাও। তাহলে আমরা লিখতে পারি আলফা সমান পাই প্লাস π/3। একে যদি আমরা লসাগু করি কত পাবো? 4π/3। এই 4π/3 কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি কত পাই? 240 ডিগ্রি। যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 270 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাহলে আমাদের এই মানটা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চতুর্থ ঘরে নিয়ে যাব। চতুর্থ ঘরে যাওয়ার জন্য আমাদের সূত্র কি জানি? 2π মাইনাস থিটা। তাহলে 2π মাইনাস থিটা। থিটার মান আমাদের আছে π/3। তারপরে কি করব? উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? আলফা সমান 2π মাইনাস π/3। আমরা লসাগু করলে কত পাই? 5π/3। এই 5π/3 কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 300 ডিগ্রি। যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, এই কারণে আমাদের এই মানটা নিতে পারবো না। তাহলে আমরা লিখবো কি? এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আলফার মান গ্রহণযোগ্য হবে কি? 4π/3। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।